এটি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের দৃশ্য। মনে হতে পারে যে কোনো মুহূর্তে উল্টে যাবে এসব যান। সড়ক শুরু হয়, বাস চলছে পিলার ঘেঁষে। এর মধ্যে পথচারী পড়লে মৃত্যু প্রায় নিশ্চিত, ঘটছেও তাই। শুধু চলতি বছরে মারা গেছে 18 জন, গুরুতর আহত 9। গেলার ব্যাঙ্গা এর মাথা বাড়ে, বাচ্চা কাচ্চা গর্ভবতী মানুষ যাইতে পারে না রাস্তাঘাটের থেকে। এক বাস আরেক বাসে চাপ দিলে সে আর ধরে রাখতে পারে না, রাস্তা সরু অন্যদিকে নিয়ে ঢুকায় দেয়। তো আইল্যান্ডে ঠেকলে তারপরে একটা দুর্ঘটনা ঘটে আর কি। ফুটপাত না থাকায় পথচারীদের চলাচল করতে হচ্ছে জীবন হাতে নিয়ে। নিচের রাস্তাটাকে মেইনটেনেন্স করাটা কিন্তু এখন আর চোখে আসছে না, অথচ ওখান দিয়ে কিন্তু আপনার ওটা একটা ভ্যালু আছে, ওটা কিন্তু অনেক ট্রাফিক কিন্তু এখানে মুভমেন্ট করছে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা এখানে অবজার্ভ করছি। নিচের সড়কটিকে সরু করে ফেলার পেছনে নির্মাতা প্রতিষ্ঠানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রয়োজনের অতিরিক্ত নিচের জায়গা দখল করে ফ্লাইওভার তৈরি করা হয়েছে, আর এটি করা হয়েছে বাণিজ্যিক দিক থেকে চিন্তা করে। 2000 কোটি টাকারও বেশি ব্যয়ে ফ্লাইওভারটি নির্মাণ করে ওরিয়ন গ্রুপ। বিনিময়ে তারা যানবাহন থেকে টোল আদায় করবে 24 বছর। নিচে ভিকেল চলাচলের জন্য আপনার জায়গা কমে যাবে, এবং কমে গেলে কি হবে যে বাধ্য হয়ে ট্রাফিকগুলা উপরে আসবে এবং তাদের টোল বা রেভিনিউ তাদের বেশি ইনকাম হবে। এসব বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি নির্মাতা প্রতিষ্ঠান ও ডিসিসি। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।